আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আজকে একটা খুবই জনপ্রিয় খাবার ও রান্না নিয়ে হাজির হলাম। আমার মনে হয় বাংলার সব ঘরেই এই রান্না খুবই প্রচলিত। এই রান্নার নাম নিহারি মাছ। এই মাছকে কেউ কেউ লোটে মাছ বলেও চিনে থাকে। লোটে মাছ কিংবা নিহারি মাছ কিভাবে রান্না করছি দেখে নিই। মাছগুলো বেশ বড় সাইজের ছিল। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে ছোট করে পিস করে নিয়েছি। তোমরা চাইলে বড় পিসও করতে পারো। একটা জায়গায় সামান্য কুসুম গরম পানির মধ্যে হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মাছগুলো কিছুক্ষণ ডুবিয়ে রাখলাম। তাহলে মাছের মধ্যে যে বাজে স্মেলটা রয়েছে অনেকটাই চলে যাবে আর মাছ পরিষ্কারও হয়ে যাবে। কিছুক্ষণ পর পানি থেকে তুলে একটা চুপড়ির মধ্যে মাছগুলো পানি ঝরার জন্য রেখে দেব। যতটা পানি ঝরবে ততই ভালো হবে। দুটো পেঁয়াজ, দুটো টমেটো, 15 থেকে 20 পিস রসুন, কাঁচা লঙ্কা 6 থেকে 7 পিস নিয়ে একসাথে পেস্ট করে নিলাম। এবার আবারও 3টে পেঁয়াজ ছোট করে কেটে রেখেছি। ফ্রাই প্যানের মধ্যে সর্ষের তেল দিলাম। এই রান্নায় বেশ অনেকটাই তেল লাগে, আর সর্ষের তেলে রান্না হলেই বেশি স্বাদ পাওয়া যায়। তেল গরম হলে 1 চামচ কালো জিরের ফোড়ন দিলাম। এরপর পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি লাল করে ভাজা হলে টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা একসাথে বেটেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এগুলোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিলাম। এখানে হলুদ, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, জিরে, নুন, ধনে গুঁড়ো আর লঙ্কা নিয়েছি। মশলাগুলো একসাথে অ্যাড করলাম। এবার বেশ ভালো করে মশলা কষাতে থাকবো। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে গরম পানি অ্যাড করব। এবার মাছগুলো মশলার মধ্যে অ্যাড করে দিলাম। মাছগুলো সব মশলার মধ্যে দেওয়ার পর একবার ভালো করে খুন্তি দিয়ে মাছগুলো নাড়াচাড়া করে পানির মধ্যে ডুবিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে ফোটাতে থাকবো। তরকারির পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত ফোটাতে থাকবো। তবে হ্যাঁ, অবশ্যই গরম পানি দেবে। মাছগুলো দিয়ে রান্না চলাকালীন খুন্তি দিয়ে তরকারি নাড়াচাড়া করার দরকার একদমই নেই। তার কারণ মাছ খুব নরম, খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে মাছ ভেঙে যাবে। সেই জন্য ফ্রাই প্যান ধরে দেখো নাড়াচ্ছি, একবার এদিক হেলিয়ে একবার ওদিকে হেলিয়ে দিচ্ছি। খুব সাবধানে করতে হচ্ছে, আর এইভাবে রান্না করলে একটাও মাছ কিন্তু ভাঙবে না। মাছগুলো রান্না হবার সময় আমি একেবারেই ঢাকা দিয়ে রান্না করিনি। ঢাকা দিলে বেশি পানি উঠে আসবে, সেই জন্য ঢাকা ছাড়া রান্না করলে তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় আর মাছ ভেঙে যায় না। 5 থেকে 7 মিনিট ফোটার পর টমেটো, কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। এই তরকারি ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। এই সময় 1 মুঠো ধনেপাতাও দিলাম। এবার ধনেপাতাগুলো সাবধানে ডুবিয়ে দিলাম। এই মাছ রান্নায় তেল, পেঁয়াজ, মশলা খুব বেশিই লাগে, তবেই মাছের টেস্ট দুর্দান্ত হয়।
আমাদের নিহারি মাছ কিংবা লটি মাছ রান্না একেবারেই রেডি। এই সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। দেখো পানি শুকিয়ে এসেছে। এবার তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো প্রত্যেকটা মাছের পিস কিন্তু গোটা রয়েছে, একটা পিসও ভেঙে যায়নি। দারুণ একটা গন্ধ বেরিয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কত টেস্টি হয়েছে। দুপুরবেলা গরম ভাতের সাথে দারুণ জমে যায়। আমার এই রান্না তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।